দেশে বসে যারা ভাবেন যে বিদেশে গেলে হয়তো দেশে শাক সবজি ফলমূল কিছুই পাওয়া যাবে না, আজকের ভিডিও তাদের জন্য। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ওখানে এইটা পাওয়া যায়, ওখানে ওটা পাওয়া যায়। তো আমি বলি তাদেরকে হ্যাঁ পাওয়া যায়। তো হ্যাঁ, সব কিছুই পাওয়া যায় না যেমন তেমন অনেক কিছুও পাওয়া যায়। তো আজকে আমি গেছিলাম ষষ্ঠীর বাজার করতে। আশা করি আপনারাও করবেন 1-2 দিনের মধ্যেই। আমি একটু আগেই করে ফেলেছি, কারণ আমার বৃহস্পতিবার একটু ন্যাশনাল হলিডে ছিল আমাদের ফিনল্যান্ডে, তাই আমাদের ছুটি ছিল সেদিন। তো ওখানে গিয়ে দেখছি বেশ ভালো দিনেই গেছি, কারণ ওখানে গিয়ে একটা উপচি পাও না। দেখছি দেশের হিমসাগর আম এসেছে, লিচু এসেছে, তারপর ফ্রেশ পটল। যদিও শাক সবজিগুলো সবই পাওয়া যায়, কিন্তু এই যে হিমসাগর আম আর লিচু পাবো সেটা ভাবতেই পারিনি। লিচু প্রতিবারই আসে বলে, কিন্তু আমি কোনোবারই দেখতে পাইনি, মানে 2 বছর ধরে আছি তো লিচু দেখতে পাইনি সেভাবে। তো যাই হোক, ষষ্ঠীর আগে লিচু আম পেয়েছি, মানে বিশাল ভাগ্যের ব্যাপার আর কি। সাথে গন্ধরাজ লেবু, তারপরে যেমন কচু এনেছি। এই কচু খেতে ভীষণ ভালো লাগে আমাদের। আবার একটু মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি। তো মিষ্টি কুমড়ো পাকা কাঁচা দুটোই ছিল, আমি কাঁচাটাই নিলাম, কারণ সাথে একটু পুঁই শাক নিয়েছি। পুঁই শাকের সঙ্গে একটু কাঁচা মিষ্টি কুমড়োটাই বেশি ভালো লাগে। আর কিনা পেয়েছি কচুরলতিগুলো যেমন বড় সেরকম মোটা, কাঁচা আম, অনেক কিছু আর কি। আসলে এটা হচ্ছে এশিয়ান মার্কেট, মানে এশিয়ার প্রত্যেকটা দেশের জিনিসই এখানে মোটামুটি পাওয়া যায়। এখানে একটু ফ্রেশ পুদিনা পাতা, ধনে পাতা বাড়িতেই রয়েছে, আর পুদিনা পাতাটা নিয়ে এলাম, কারণ ছেলে ধনে পাতা পুদিনা পাতা চাটনি খেতে খুব ভালোবাসে, দুটোকে মিক্সড করে। এদিকে একটু ফ্রেশ কাঁচা লঙ্কা, যেটা আমার প্রত্যেক দিনের কাজে লাগে। আবার আমি নিয়ে এসেছি একটু কাঁচা তেঁতুল। এই কাঁচা তেঁতুলের চাটনি খেতে আমার খুব ভালো লাগে। আর পুঁই শাকগুলো দেখুন, পুরো ডগার পুঁই শাক, একদম কুচি কুচি ডগার পুঁই শাক। দেশে দেখছি সবাই এখন আম তেল বানাচ্ছে, কাসুন্দি বানাচ্ছে, তাই ভাবলাম আমিও একটু বানাবো, তাই অনেকটাই কাঁচা আম নিয়ে এসেছি।